হ্যাঁ বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আজকে তোমরা সবাই ভালো আছো, আমি ভালো আছি। তানফিস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, আজকে যাচ্ছে ছেলের স্কুলে। এখন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। তোমরা সকলকে জানাই তার প্রজাতন্ত্র দিবসের উপলক্ষে শুভেচ্ছা। তো এখন ছেলের স্কুলে ছেলের স্কুলে অনেক ফাংশন আছে, সেগুলো হবে। তো চলো, আমি স্কুল থেকে ঘুরে এসে তারপর তোমার সাথে কথা বলতে আসছি আমার। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে মাতরম, মাতরম, বন্দে মাতরম। তো বন্ধুরা, ছেলেকে স্কুল দিয়ে আসলাম। আজকে যেহেতু ওদের প্রোগ্রাম আছে, ফাংশন হচ্ছে স্কুলের ভেতরে, সেই জন্য চলে এলাম। ওকে দিয়ে এলাম, না বাড়িতে অনেকগুলো কাজ রয়ে গেছে, সেই জন্য দেখো বিছানাটা আমি সেভাবে তুলিনি, তারপরে দিয়ে এসেছি স্কুল। এখন 8:30টার ভেতরে বলেছি স্কুল ঢুকতে, সেই জন্য তখন চলো বিছানাপত্র গুছিয়ে নিই। কাজ সারাদিন কাজকর্ম তো সব করছি, তোমার সাথে থেকে পুরোটাই দেখতে থাকো। তো বাড়ির কোনো কাজই সেভাবে হয়নি। জাস্ট আমি সকালে ঘুম থেকে উঠে স্নান, বাসি কাজ সেরে স্নান করে ঠাকুরটাকে পুজো দিয়ে চা বিস্কুট খেয়ে ওকে একটা কেক দিয়েছিলাম, সেটাকে খেয়ে আর চলে গেছিলাম স্কুলে। টাইমের ভেতরে ঢুকতে হবে, সেই জন্য। জলখাবার এখনো কিছু করিনি, কিছু করবো না, কেন যে কিছু খাবে না বলছে। মা বলছে একটু মুড়ি খাও, তরকারিতে করে দেবো, তাহলেই হয়ে যাবে। চটজলদি বিছানাটা গুছিয়ে ফেললাম। তো তারপর চটজলদি বিছানাটা গুছিয়ে ফেললাম। এবারে ঘর দৌড় আপাতত যেমন আছে সেরকমই থাকুক। এখন তাড়াহুড়োতে আবার টাইমের ভেতর যেতে হবে আনতে। 11টার সময় স্কুল ছুটি হয়ে যাবে, তোকে আনতে যেতে হবে আবার। শীতকালে তো অনেক জামা কাপড় পরে, অনেক অনেক, মানে সোয়েটারের উপর সোয়েটার, সোয়েটারের উপর সোয়েটার, প্রচুর সোয়েটার জমা হয়ে গেছে কাজের তাগিদে। তো মোটামুটি একটু ঘরটা গুছিয়ে নিলাম। এবারে জল খাবার করবো না, তো বলে দিলাম। তো এখন আর একবার চা খেতে ইচ্ছা করছে, যেহেতু চা খায়, শীতকালে বাবার জন্য চা খেতে ভালো লাগে। তো মোটামুটি হয়ে গেল গোছানো। দেখো মোটামুটি গোছানো হয়ে গেল, পরিষ্কার গোছানো হয়ে গেল। চলো এবার কী কী রান্না বান্না করবো তোমাদের সাথে কিছুক্ষণ পরে সব কথা বলতে আসছি। তো বন্ধুরা, ছেলেকে নিয়ে আবার চলে এলাম, ঘরের সমস্ত কাজকর্ম সারলাম, সেরে কিছুক্ষণ বসে আবার জলখাবার চেয়ে করে তোমাদের প্রথমেই জানালাম যে সবাই একটু মুড়ি খেয়ে নিয়ে, চাল তরকারি মায়ের জন্য করেছিলাম, খেয়ে নিয়েছি সবাই তো। আর ছেলেকে আবার কাজকর্ম সেরে স্কুলে গেছিলাম আনতে, তো ওকে নিয়ে আসলাম এক্ষুনি জাস্ট। এসে আবার রান্না মানে এখনো করে যায়নি, কিছু রান্নাই করে যায়নি, মানে ভাত টাত কিছু করে যায়নি। এখন সব ভাত বসালাম, আর মাছটা আছে, মাছটা তো আধা ঝোল করবো, এই কাঁচকলা শিম আলু দিয়ে একটা ঝোল করবো, খেতে ভালো লাগবে, সেটাই বানাচ্ছি। দেখো সাধারণ ফার্স্টেই আমি একটু শিমটা কুটে নিচ্ছি। দেখো শিমটা আমি ফার্স্টেই কুটে নিচ্ছি, শিম দিয়ে ঝোল করবো, শিম আলু দিয়ে ঝোল পোনা মাছের। ভেবেছিলাম অন্য রান্না করব, কিন্তু সবার শরীরটা সেরকম ভালো না বলে হালকা রান্না করছি। মাছটা হালকা করে রান্না করবো, খুব বেশি রিচ করবো না। ভেবেছিলাম অন্যরকম রান্না করবো, ভেবেছিলাম প্ল্যান ছিল একটু অন্যরকম রান্না করবো, কিন্তু সেটা তো আজকে আর হলো না। তো আর কী করা যাবে, যেটাই যে আঝালা ঝোল মতো করে দিই, হালকা করে ধনে জিরে মরিচ দিয়ে
ওরা সবাই খেয়ে নেবে, ওরা সবাই খেতে ভালোবাসে এই ঝোল। তো চলো বন্ধুরা, আর এটা আনাজটা কুটে নিই, তারপর তোমার সাথে কথা বলতে আবার আসছি। তো দেখো বন্ধুরা, মাছের যা যা ঝোলটা বানাবো তার জন্য সব আনাজ কেটে নিয়ে চলে এলাম। বেগুন, কাঁচকলা, আলু আর শিম দিয়ে। আর এটা করে এখানে বড়ি আছে, বড় বড়িটা দিয়ে এই ঝোলটা দেবো, খেতে ভালো লাগবে সেজন্য। তো এটা হচ্ছে আজরা ঝোলটা বানাবো, তার এটা হচ্ছে সবজি কাটা। মাছের ঝোলটা বানাবো বলে, আদা ঝোলটা বানাবো, সবজি দিয়ে ঝোলটা বানাবো বলে মাছটা হালকা ভেজে নিচ্ছি। আর দিয়ে মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। তার সাথে দেখো একটু আমি লিকারটা অল্প করে একটু বানাবো, কেননা মাছ রান্না করছে খুব, তাই জন্য একটু লিকারটা বানাচ্ছি আমার নিজের জন্য বানাচ্ছি। আর এটা মাছটা ভালো করে ভেজে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, সমস্ত সবজি আগে মাছটা ভেজে রেখেছিলাম, তোমায় দেখিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো সমস্ত সবজি দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি, ফোড়নে আর শুকনো লঙ্কা দিচ্ছি একটা, আর কাঁচা লঙ্কা দিয়ে 4-5 একটু, মানে এমনি শুকনো লঙ্কা যেটা ঝাল হবে না, এমনি এটা কাঁচা লঙ্কাতে যেই ঝালটা হবে সেটাই। আর একটু ওপরে তরমুজ হয়ে যাওয়ার পর ছড়িয়ে দেবো সেই জলটা। এখন এটা একদম মানে হালকা রান্না। আর এখানে হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিয়েছি, আর নুন দিয়েছি স্বাদ মতন, দিয়ে ভালো করে এই প্রত্যেক কটা সবজি দিয়ে ভাজছি। আর দেখো বইটা এখানে রেখে দিচ্ছি ভেজে আগে থেকে। সেটা মা তো ভাজা হয়ে গেছে অলরেডি। তবে রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, মানে কিছু জল দেখতে হয়েছে। এটা একদম সিম্পল হালকা রান্না। আর অল্প একটু 5 ফোড়নে গোটা 5 ফোড়ন আর শুকনো লঙ্কা 2-3টে কাঁচা লঙ্কা চিড়ে এই রান্নাটা করা। এটা শরীরের পক্ষে খুব ভালো, মানে একদমই হালকা জঙ্গলে শরীরের পক্ষে রান্নাটা খুব ভালো রান্না। তো দেখো বন্ধুরা, এই ঝোলটা অলরেডি হয়ে গেছে। আর একটু ফুটে গেলে নামিয়ে নেব। আর তার উপরে অল্প একটু গোলমরিচ ছড়িয়ে দিয়েছি। এটা আরও হালকা ঝোল দেখেই বুঝতে হবে কালারটা কেন এসছে। এখানে ভাতটা আমি আগে বসে দিতে, এটা হয়ে গেলে উপর দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে সারাদিনটাই কীভাবে কেটে গেল বোঝা গেল না। সকালবেলা থেকে নানান রকম কাজকর্ম ছিল, ছেলে স্কুলে ছিল, যাতায়াত ছিল। ছেলে আজকে স্কুলে যেহেতু 26 জানুয়ারি একটা প্রোগ্রাম ছিল, সেই জন্য যাওয়া হয়েছিল। ওখান থেকে এসে ঘরের নানান রকম কাজকর্ম সেরে তাড়াতাড়ি করে যে দিনটা কেটে গেল বুঝতে পারলাম না। ভেবেছিলাম অন্যরকম রান্না করব, তো বাড়ির সবার শরীরটা একটু খারাপের জন্য রান্নাটা চেঞ্জ করে দিয়ে অন্যরকম রান্না করলাম, মানে আঝা ঝোল করলাম মাছের। তোমার সাথে শেয়ার করলাম সেটা। আর সারাদিনে ঘরে টুকটাকি কাজকর্ম যেটুকুনি করে তোমার সঙ্গে শেয়ার করলাম। আজকে এমনি কোনো জামাকাপড় কাচাকুচি কিছু করিনি, কালকে থেকে আবার করবো, কারণ আজকে এত সময় ছিল না সেই জন্য। তো চলো বন্ধুরা, তোমাদের সকাল থেকে এখন দুপুরবেলা পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে তা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো নেক্সট ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসছি। বাই।